নিজেকে প্রমিস করছি ওই আগের সাব্বির থেকে চেঞ্জ হয়ে নতুন কোনো সাব্বিরে পরিণত হওয়ার জন্য। সবার আগে অনুশীলনে যোগ দিলেন সাব্বির রহমান। তাকে পেয়ে খুশি সিলেট স্ট্রাইকারের খেলোয়াড়রা। দলে যোগ দিয়ে খুশির খবর পেলেন সাব্বির রহমান। কি সেই খবর? এইসবের বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এবারের বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় সাব্বির রহমান, কেননা এই বিগ হিটারকে কোনো দলই নেয়নি এবারের বিপিএলে। এরপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। কেন এবারের বিপিএলে নেই সাব্বির রহমান? তার কি ফর্ম এতই খারাপ? তিনি কি রান পাচ্ছেন না? কারণ কি তাহলে? 32 বছর বয়সে ক্রিকেটাররা সবসময় দারুণ ফর্মে থাকে। সেই জায়গায় 32 বছর বয়সে সাব্বির রহমান জাতীয় দল তো দূরের কথা, বাংলাদেশের ঘরোয়া লিগেও জায়গা পাচ্ছেন না। আমি হয়তো ভুল করেছি, যার জন্য আমি শাস্তি পেয়েছি। এই ভুলটা হয়তো লাস্ট ভুল হতে পারে আমার লাইফ, ইনশাল্লাহ। মূলত সাব্বির রহমানকে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তিস্বরূপ তাকে এবারে বিপিএল থেকে বহিষ্কার করে বিসিবি। এই খবর মিডিয়াতে আসতে দেয়নি তারা। তবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাকিব ও মাশরাফির কাছে গিয়ে ক্ষমা চান সাব্বির রহমান। আর এতেই খুশি হয়ে মাশরাফির সহায়তায় সাব্বিরকে সিলেট স্ট্রাইকার হয়ে খেলার সুযোগ করে দেন তিনি। তো আমিও আস্তে আস্তে হয়তো শিখতেছি, হয়তো আমার শেখাটা দেরি হয়েছে, বাট এট দ্য সেম টাইম লাস্ট মোমেন্ট আমি শিখতেছি এবং আমি ইনশাল্লাহ। এরপরে সাব্বির নিজের লাইভে এসে সবার কাছে দোয়া চান। সেখানে বলেন, আমি অনেক ভুল করেছি, এইসব আর করতে চাই না। এটাই আমার শেষ সুযোগ। এখন থেকে আপনার সবাই নতুন সাব্বিরকে দেখবেন। আর যেই কথা সেই কাজ। নিজেকে প্রমিস করছি ওই আগের সাব্বির থেকে চেঞ্জ হয়ে নতুন কোনো সাব্বিরে পরিণত হওয়ার জন্য। আর যেই কথা সেই কাজ। প্রথমবারের মতো সিলেট স্ট্রাইকারের হয়ে অনুশীলনে যোগ দেন সাব্বির রহমান। অনুশীলনে এসে রানিং, জিম সেশন সহ অনেক অনুশীলনই করেন সাব্বির। তো প্রিয় দর্শক, সাব্বির রহমানকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।